তো সবাইকে নমস্কার। আজ আমি কিন্তু আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই। আজ কিন্তু নিয়ে এলাম একদম পুরাতন পদ্ধতিতে আম তেল দেওয়াটা, মা ঠাকুমার হাতে, মানে বিশেষ করে আমার ঠাকুমা যেভাবে দিত এই আচারটা, ঠিক সেইভাবেই আমি এটা দিচ্ছি। আম তেলটা কিন্তু এভাবে খেতেও খুব মজার লাগে এবং ঘ্রাণও অতুলনীয়। তো তার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি, কাঁচা আম। কাঁচা আমটা আমি কিন্তু ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি প্রথমে, নিয়ে তারপর কিন্তু এই যে গ্রেটিং মেশিন দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এটা। তো আমার ঠাকুমা কিন্তু তবে এটাকে গ্রেট করতো না, উনি কিন্তু হাত দিয়ে জিরে জিরে করে কুচিয়ে ফেলতো। আসলে আগের মানুষের জিনিসপত্র করার একটা আলাদা রকম তাদের কায়দা ছিল, যেটা আসলে আমরা এখন সেটা থেকে অনেক দূরে সরে গেছি কিন্তু। তো তার জন্য এই যে সমস্ত আম ঘষে নিয়ে এই যে আমি পরিমাণ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা আর কি দিয়েছি, দিয়ে এবার এর থেকে আমি জলটা একটু চিপে ঝরিয়ে নেব, নিয়ে তারপর রোদে দিয়ে দেবো। তো আমি চিন্তা করলাম যে আসলে এই আচারগুলো এখন আর কেউ দেয় না, ঠাকুমার হাতে যা খেয়েছি কিন্তু সেই রকম টেস্ট কিন্তু এখনকার আচারে হয় না। তো এই যে আমি বিলীন হয়ে যাচ্ছে সেই আচারটা আমি আজ দিচ্ছি। এবার আমি এটাকে রোদে দিয়ে দিচ্ছি চিপে, তারপর রোদ থেকে নামিয়ে আমি কিন্তু পরের দিন কিন্তু এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো মরিচ, একটা তেজপাতা, একটু 5 ফোড়ন এখানে সোমবার দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, আসলে সরিষার তেল দিয়ে কিন্তু আচারটা দিতে হবে, সরিষার তেল না হলে কিন্তু ভালো হবে না। এরপর দিয়ে দিলাম 2 খণ্ড দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা যখন ফেনাটা একটু সরে যাবে কিন্তু তারপর আমি এটার মধ্যে আম দিয়ে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ, এইবার আমি কিন্তু আমগুলো দিয়ে দিলাম। আম খুবই অল্প পরিমাণ হয়েছে, আমি কিন্তু শুধু দেখানোর জন্যই কিন্তু আমি অল্প করে আচারটা দিয়ে দিচ্ছি। এই আমটা কিন্তু একটু নরম থাকবে, আমটা একটু নরমও আছে কিন্তু। তো এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় ছিল। এবার দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনিটা দিলে আসলে যে টকটা ভাব থাকে সেটা একটু কেটে যায় আর খেতেও খুব কিন্তু ভালো হয় এটা। এরপর আমি দিয়ে দিচ্ছি আবার একটুখানি লবণ, মনে হলো যেন লবণটা একটু কম হয়ে গেছে। তো এইবার এইভাবে আমি কিন্তু বেশি সময় জাল করব না, জাস্ট তেলটা গরম হওয়ার পর মশলাটা সম্বর হওয়ার পরেই আমি কিন্তু এখন চুলার আঁচটা একদমই বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে তারপর কিন্তু আমি এই মশলাটা দিচ্ছি। এটা কিন্তু সচ, আমরা কিন্তু আগে বলতাম সচ, গোমরি, দারচিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে একটা মশলা পাউডার তৈরি করেছিলাম। এই গুঁড়োটা আমার জলপাইয়ের আচারের রেসিপিতে গেলে পেয়ে যাবে। এই মশলাটা দেওয়ার সাথেই কিন্তু ঘ্রাণে অতুলনীয়, এবং আমি চুলার জাল অফ করে কিন্তু মশলাটা দিয়েছিলাম। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখো অসম্ভব মজার হয়েছে। আর ঘ্রাণ কি, মানে খুবই সুন্দর ঘ্রাণ, আলু ভাতে দিয়ে বা যে কোনো কিছুতে খেতে কিন্তু খুব মজার। এটা কিন্তু আমরা ঘরে রাখতে পারবো 1 বছর, ভালোভাবেই কিন্তু আমরা রাখতে পারবো, এটা কিছুই হবে না। রোদে মাঝে মাঝে রোদ্রে দিতেও পারো, নাও দিতে পারো, তারপরও এটা কিন্তু খুব সুন্দর থাকবে। এই যে আমি বয়েমে তুলে নিয়েছি, দেখো আমি বললাম না খুবই অল্প পরিমাণে যে করেছি, এই যে আমি বয়েমে তুলে নিয়েছি। এটা কিন্তু ঘ্রাণে ময় হয়ে গেছে। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন রেসিপি পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।